আমাদের আবু সুফিয়ান হুজুরের কথা শুনছেন আপনারা? হুজুরের ওয়াজ শুনছেন তো? প্রথম ক্যাসেটই তো এখান থেকে, প্রথম ক্যাসেটটা না, ওই যে মেরাজের ওয়াজ না কি করছে, হ্যাঁ, আটখানা বেশ লক্ষ লক্ষ কোটি কোটি প্যান্ডুজের বেমিসাল হুরু গেলমান, হ্যাঁ, এই আওয়াজটা ঠিক আছে। এটা আমরা ট্যাপের মধ্যে বাড়িতে শুনছি। আর ওই সময় গজলটা গাইছিলেন, আমারই মৌতের নিদান খালে থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যে মাঠে এসে আল্লামা আবু সুফিয়ান খান আবেদী হুজুর এই কক্সবাজার অ্যালবাম যেই মাঠ থেকে করেছেন, সেই মাঠে যদি সেই স্মৃতিচারণ না করি হক আদায় হবে? মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে কবরের ছবি না নবী? যারা বলে কবরে নবী আসার ক্ষমতা নাই, তাদের নসিবে কবরে নবী নাই। অনেকে বলে মিলাদুন নবীর দলিল নাই, আর আমি বলেছি তোদের নসিব নাই। ফিশরি ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ভাইয়েরা উঁচু কণ্ঠে বলে রসুল চাই কি চাই না, দরকার আছে কি না? আমরা তো শুননি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাত তুলেন না কে লাগে। আমার খাসিয়ত জানেন না, আমি কিন্তু এরকম বক্ত হই। আমি এখন মাঠ গরম করে ফেলবো, এখন ওয়াশ করে ফেলবো, এরপরে ওয়াশ করবো, অস্ত্র সিক্ত নয়নে বুক ভাসিয়ে বাড়িতে চলে যাব। ইসলাম শুধু খানকায় বসে থাকার নাম নয়, ইসলাম তলোয়ার নিয়ে মাঠে নেমে যুদ্ধ করার নাম। ইসলাম কখনো কখনো হেরা গুহায় চোখের পানি ফেলে কেঁদেছে, আবার ইসলাম কখনো কখনো 27 বার তলোয়ার নিয়ে রসুল নিজে সশরীর মুবারকে তিনি মাঠে নেমেছেন। সুন্নিরে কি আর খানকায় বসে থাকার সময় আছে? আরো জোরে আছে? আর আপাতত বন্ধ করস না, আগে এক হলো, সব মিলে এখন দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের আওয়াজ কিন্তু অলরেডি উঠে গেছে। 53 বছর পর আগের থেকে আমরা শুরু করছিলাম, শেষ পর্যন্ত এইবার আইসা, এই সিজনে আইসা অন্তত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি সত্য না মিথ্যা? যারা রাজনীতি করে তারাও জানে যে এই দলটা ভালো রে, এটা শান্তি রে, এটা ঠিক আছে রে, এতদিন কই আছেন রে বাবা রে, আসলাম রে বাবা, মূল্য পাইছি রে বাবা, বাবা আসলাম রে বাবা। যদি আমরা যদি একটু সুযোগ সুবিধা যদি ওই 53 বছর ধরে পাইতাম, তাহলে এই দেশে ঘরে ঘরে আল্লাহর ওলির প্রেমিক পয়দা হইতো, আর দিলগুলা নরম হয়ে যেত, আর দেশটা শান্তির সার্বভৌম হয়ে যেত। আমরা রে কয় না,